হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আজকে আরেকটা ডায়েট রেসিপি নিয়ে এসেছি, আর এটা খুবই মজাদার চিকেন শোরমা সালাদ। এটার সাথে সাথে আমি একটা মজার ইয়োগার্ট ড্রিঙ্কের রেসিপিও শেয়ার করব। তার ছাড়া আছে একটা ফ্যাট ফ্রি শোরমা সসের রেসিপি। সেটার জন্য আমরা আগের থেকেই 2 টেবিল চামচ টক দই চালনির মধ্যে রেখে দিব। সেটা থাক। আর তার মাঝে আমি একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, যেটাকে এরকম করে স্লাইস করে ফেলেছি। এবার একটা মশলার মিক্স তৈরি করব, যেটা দিয়ে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য হলুদ, লাল মরিচ, জিরা এরকম সাধারণ মশলা লাগবে। নিয়েছি আমি 1/4 চা চামচ হলুদ, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ, এবং কিউমিন যেটা হচ্ছে জিরা গুঁড়া 1/4 চা চামচ। গরম মশলাও একই পরিমাণে নিয়েছি আমি। আদা বাটা 1 টেবিল চামচ, আর হাফ চা চামচ নিয়েছি আমি গার্লিক পাউডার, লবণ স্বাদ মতন। অলিভ অয়েল নিচ্ছি 1 চা চামচ। যদি আপনাদের কাছে গার্লিক পাউডার না থাকে তাহলে অবশ্যই গার্লিক পেস্ট ইউজ করতে পারবেন। সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার যে স্লাইস করে রাখা চিকেন ব্রেস্ট সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে এই চিকেন ব্রেস্টটাকে কোট করে নিতে হবে। হয়ে গেল। এবার একটা প্যানের মধ্যে আমি একটু তেল মুছে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন অথবা কুকিং স্প্রে ইউজ করতে পারেন। এইবার চিকেনগুলিকে আমরা এই প্যানের মধ্যে ভেজে নিব। এভাবে ছড়িয়ে ছিটে ভাজবেন, তাহলে খুব সুন্দর করে কোট হবে আর পানি বের হবে না। যেহেতু এটা চিকেন ব্রেস্ট, তাই এটা রাঁধতে খুব বেশিক্ষণ সময় লাগে না। চুলাটা মিডিয়ামে আছে এবং এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে ততক্ষণ আমরা এই মুরগিটাকে ভাজবো। চিকেন ব্রেস্ট খুব বেশিক্ষণ রান্না করা দরকার হয় না। খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু এটা টাফ হয়ে যায়। এরকম কালার চলে আসলেই চুলাটা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। আমাদের চিকেন শর্মার চিকেনটা রেডি। এইবার সালাদের জন্য আমরা কিছু সবজি কেটে নেব। আমি আজকে শসা, টমেটো, ক্যাপসিকাম, গাজর আর লেটুস ইউজ করব। আপনারা আপনাদের যে কোনো ফেভারিট ভেজিটেবলস ইউজ করবেন। আপনারা চাইলে কিন্তু ক্যাবেজ ইউজ করতে পারেন। তার ছাড়া আপনারা বিটরুট অথবা মানে আপনাদের যেই সবজি পছন্দ, যেটা কাঁচা খাওয়া যায় সেগুলো ইউজ করবেন। সবকিছু মানে সবগুলি সবজি একই সাইজে কাটতে চেষ্টা করবেন, তাহলে সালাডটা দেখতে সুন্দর লাগবে। চেরি টমেটো নিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু রেগুলার টমেটো ইউজ করতে পারবেন। চেরি টমেটোগুলিকে আমি এইভাবেই মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা একজনের জন্য এনাফ। হয়তোবা ইফতার রেখে আপনারা পুরোটা একসাথেই খেয়ে ফেলতে পারবেন না। সমস্যা নাই, আপনারা আস্তে ধীরে পরে খেয়ে ফেলতে পারবেন। এবার আমরা আমাদের ফ্যাট ফ্রি শর্মা সস তৈরি করব। যেই টক দইটা আগের থেকে চেলে নিয়েছি সেটা ইউজ করছি। দিলাম এখানে 1 চা চামচ জিরা, 1 চা চামচ লাল মরিচ, এবং হাফ 1 চা চামচ লবণ। গার্লিক পাউডার দিচ্ছি হাফ 1 চা চামচ। মাস্টার্ড সস ইউজ করব আমি। যদি আপনাদের কাছে এটা না থাকে তাহলে হলুদ অথবা কালো যে মাস্টার্ডটা থাকে না, সেটাকে গুঁড়া করে ইউজ করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো কালার আসে নেই, যেটা আমার কাছে একদম ভালো লাগে নাই। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হট সস। আর এই হট সসে কোনো লবণ নাই। এই হট সসে কোনো চিনি নাই। কি যে বলছি নিজেই বুঝছি না। যাই হোক, শর্মা সসটা রেডি। এটা খেতে খুবই দারুণ হয়। এবার একটা বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি লেটুস, আর তারপর আমরা যেই সব সবজি কেটে রেখেছি সেটা। আপনারা কিন্তু সেদ্ধ ভুট্টা অথবা চিকপিস এসবও দিতে পারেন। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তার ছাড়া অল্প একটু লেবুর রস। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু অলিভ অয়েল অথবা সরিষা তেলও দিতে পারেন। দিয়ে দিলাম আমাদের চিকেন শর্মাটা। আর এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি শর্মা সস। আপনাদের হাতের নাগালে যদি হামাস থাকে সেটাও অবশ্য দিয়ে দিবেন। হামাস তৈরি করা খুবই সহজ। দেখি আমি কোনো একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে শুন। আমি সাইডেও কিছু শর্মা সস নিয়ে নিচ্ছি। এবার ধুমধাম করে এটাকে খাওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু এই একই চিকেনটা ইউজ করে এমনি শর্মার র্যাপ বানাতে পারেন, অথবা যে লেটাস আছে না, লেটাসের মধ্যেও কিন্তু চিকেনটা এবং সবজিগুলিকে দিয়ে একটা সুন্দর শর্মা লেটাস র্যাপ বানাতে পারবেন।
কিছু সাদা তিল যেটাকে একটু রোস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। চিকেন শোয়ারমার সাথে তিলের টেস্টটা খুব ভালো যায়, তাই আমি আজকে এটা ব্যবহার করছি। মজাদার সালাদ রেডি। এবার আমি খুব ঝটপট আপনাদেরকে খুবই ইজি একটা ইয়োগার্ট ড্রিঙ্ক দেখাচ্ছি। এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ টক দই। আর আপনারা অবশ্যই মিষ্টি দই নেবেন না, তাহলে তো ডায়েট করা হবে না। দইটাকে একটু ফেটে নিচ্ছি। দিচ্ছি এখানে আমি পানি প্রায় 3/4 কাপের মতন। ভালো করে এবার এটাকে মিশিয়ে নিলাম। দিলাম লবণ হাফ চা চামচ। আপনারা লবণের জায়গায় বিট লবণ ইউজ করতে পারেন, তবে আমি লবণ ইউজ করলাম। এবার চিয়া সিডস কিছু আমি আগে থেকে ভিজে রেখেছি, সেটাও একটু দিয়ে দিলাম। প্রায় 1 চা চামচের মতন চিয়া সিডস আপনারা 1/4 কাপ পানির মধ্যে ডুবিয়ে রাখবেন, সেটাই ইউজ করা যাবে। আর কিছুই লাগবে না এই ড্রিঙ্কটার জন্য। আপনারা এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, খুবই অসাধারণ হয় খেতে। এই সালাদ আর এই ড্রিঙ্কটা দিয়ে আজকের ইফতারিটা আমি করে ফেলেছি।